একজন লিখছে আমি নাকি কাকে কপি করছি। ব্রো, আমার অলরেডি বিয়ে চলতেছে, বিয়ের সিজন চলতেছে, আমার শপিং আরো 1 মাস আগে শেষ। আমি ব্লগ দেই না দেখে কি তোমাদের মনে হচ্ছে আমি একে একে কপি করছি? আমার কি ব্লগ দিই এখন কি? আপনারা জানেন ভাই আমার ব্লগিং লাইফ কত দিনের, ব্লগিং থেকে কত টাকা কামাই করে কত কত কোটি টাকা ইনকাম করে ফেলছে আপনারাই জানেন। শপিং এর গোল্ডের শপিং থেকে শুরু করে জামা কাপড় শপিং এর সবকিছু ব্লগ করা, বাট আমি ব্লগ এখনো আপলোড দেই নাই কারণ আমার এনজয়টা মেইন, আমার ফ্যামিলি নিয়ে এনজয়টা মেইন। আমার টিকটক কাঁপানো, আমার হচ্ছে বাংলাদেশের টিকটক কমিউনিটির এক একজনকে ইনভাইট করে ট্রেন্ডিং এ থাকার জন্য বিয়েটা আমি করিনি, যেটা সত্যি কথা। কিছু আমি ইন্ডিয়ান আর হচ্ছে পাকিস্তানিদের ফলো করে করছি, হ্যাঁ। আর আপনারা যারাই বলবেন না কেন এদের কপি করছে এদের কপি করছে, এখন কথা হচ্ছে আমার মতো গরিব মেয়ে যদি এত বড় লোকদের কোটিপতিদের কপি করতে পারে, আপনারা এত কোটিপতি হয় বাসার মধ্যে বসে আছেন কেন? আপনারাও কপি করেন, আপনাদের যদি কপি করার সামর্থ্য আল্লাহ দিয়ে থাকে। বাট কথা হচ্ছে আপনাদের তো সামর্থ্য নাই যে আপনারা একে ওকে এই একটা ভালো লাইফ লিড করতেছে দেখি, ওই যে সমালোচনা করার সামর্থ্য আছে ওনাদের, যে এই একটা ভালো লাইফ লিড করতেছে দেখি আমিও পারি কিনা বা আমিও ট্রাই করবো একটা জেদ নিয়ে। বাট না, আপনার তো ও তুমি তাকে কপি করছো, ও তুমি তাকে কপি করছো। হ্যাঁ ভাই, আমি দুনিয়ার আল্লাহ যাদেরকে বানাইছে আমি এক একটা পার্সনকে কপি করি। আমি শ্বাস নেই, খাই, সব করি, সব মানুষ এটা করে। তো আমি বলবো অবশ্যই আমি কপি করি, আমার কপি করার যোগ্যতা আছে। একটা মানুষ যদি একটা কিছু কেনে, আমি যদি ওইটা কিনি, তার মানে বুঝেন আমার কতটুকু যোগ্যতা আছে যে আমি ওই জিনিসটা কিনতে পারি, আল্লাহ আমাকে কতটুকু বরকত দিছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমার সুন্দর ফেসটাকে নষ্ট করতে চাচ্ছি না। আমার 30,000 টাকা মেকআপ না হলে নষ্ট হয়ে যাবে ভাইয়ারা আপুরা। আরে মেন সমস্যা হচ্ছে ওরা জ্বলতেছে এতদিন হ্যাঁ টাকা পয়সা নেই, একে দেখে জল ওকে দেখে। আরে ভাই টাকা পয়সা হইলেই কি আমি খরচ করে আপনাদেরকে দেখা আমি হচ্ছে টাকা পয়সা উড়াবো? টাকা পয়সা কামাইতেছে, জমাবো, জমায় নিজে ইচ্ছা পূরণ করবো।